রাইট ফ্রম আপ ভার্বের কিন্তু অনেকগুলো রুলস এই যাবত তুমি কিন্তু পড়েছো, বাট তোমাকে যদি একটা কোশ্চেন দেওয়া হয় তাহলে সেটার কিন্তু পারফেক্টলি অ্যান্সার কিন্তু তুমি দিতে পারো না। এর কারণ কি বলতো? এর কারণ হচ্ছে একটাই, যে তুমি পারফেক্টলি রাইট ফ্রম আপ ভার্বের রুলস গুলা শিখতে পারো না। আমি যদি ফার্স্টে বলি এসএসসি 26 এবং 27 ব্যাচ, আমি তোমাদেরকে বলতেছি আমার প্রাইভেট ব্যাচে অলরেডি কিন্তু আমি রাইট ফ্রম আপ ভার্বটা কিন্তু শিখাইছি, এবং সেখানে আমি কিন্তু বলে দিছি যে রাইট ফ্রম আপ ভার্ব যদি তুমি শিখতে চাও ভাই, তোমার ফার্স্টে টেন্স জানতে হবে এবং ভয়েসটার মোটামুটি আইডিয়া রাখতে হবে, অর্থাৎ ভয়েস তোমার জানতে হবে। আমি যদি বলি যে ভাইয়া টেন্স এবং ভয়েস থেকে প্রায় 50% রাইট ফ্রম আপ ভার্বে কমান আসে, আমার কথা কি তুমি বিশ্বাস করবা? তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রেজেন্ট পাস্ট ফিউচার, এটা হচ্ছে কিন্তু টেন্সের উপর কিন্তু আমার ইউটিউব চ্যানেল রিফার একাডেমিতে ক্লাস আছে, কিন্তু তারপর ওদেরকে গত ক্লাসে আমি কিন্তু একটা শর্টকাটে কিন্তু শিখাইছি, কাঁচা থেকে কিন্তু ওদেরকে পাকা বানাই দিয়েছি। বিকজ রাইট ফ্রম আপ ভার্বের টেন্স এবং ভয়েস থেকে তোমার 50% আসে, এটা আমি তোমাদেরকে প্রমাণ সহকারে কিন্তু দেখাইতে পারি। এরপর আমি ওদেরকে শিখাইছি কি ভাইয়া দেখো ভার্বের তোমরা কিন্তু জানো কয়টা ফর্ম আছে, তোমরা সবাই বলবো যে ভাইয়া ভার্বের ফর্ম হয়েছে 5টা, বাট টোটাল হয়েছে কিন্তু 6টা। এই 6টা ফর্ম কিন্তু ওদেরকে শিখাই দিছি, এই 6টা ফর্ম টানা মুখস্থ রাখতে হবে, নাহলে কিন্তু কোনোভাবেই কিন্তু সম্ভব না। এরপরে কিন্তু তোমার ভয়েসের একটা আইডিয়া রাখতে হবে, ঠিক আছে? এরপরে দেখো আজকে কিন্তু ওদেরকে বোর্ড কোশ্চেন গুলো প্র্যাকটিস করাবো, অর্থাৎ টোটাল ওদের রাইট ফ্রম আপ ভার্বে 25টা টাইপ শিখাইছি। জাস্ট ওই টাইপগুলো যদি কোনো শিক্ষার্থী একবার মাথায় রাখতে পারে তাহলে রাইট ফ্রম আপ ভার্বের 14 গোষ্ঠী কভার হয়ে যাবে, এটা আমি চ্যালেঞ্জ সহকারে বলতে পারি। জাস্ট তুমি 25টা টাইপ শিখবা, তুমি টেন্স শিখবা, তুমি ভয়েসটা শিখবা, তুমি ভার্বের 6টা ফর্ম শিখবা, আর কিচ্ছু লাগবে না, বাকিটা আমি তোমাকে কমান পাই দেবো।